নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে গিয়ে কাতারের উপরে ইরান অ্যাটাক করে দিয়েছে। ইরান কাতারের হচ্ছে গিয়ে যেখান থেকে এলএনজি সাপ্লাই দেওয়া হয়, যেখান থেকে এলএনজি প্রডিউস করে সাপ্লাই করা হয়, তো সেই জায়গাতে ডাইরেক্ট অ্যাটাক করে দিয়েছে। তো কাতারের এখন যেই অবস্থা চলছে, কাতার থেকে আমাদের দেশে মানে ভারতে 40% হচ্ছে গিয়ে এলএনজি সাপ্লাই হয়। মানে কাতার আমাদেরকে 40% এলএনজি কাতার দেয়। তো সেইটা একদম পুরো মানে আর দিতে পারবে না। কাতার নিজে বলে দিয়েছে যে আমরা মানে আপনাদের বলি যে যতটা দিতে পারবো ততটা আমরা আর দিতে পারবো না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কাতারের জায়গায় আমরা অস্ট্রেলিয়া আর রাশিয়ার কাছ থেকে এলএনজি নেওয়া শুরু করব। তো তাদের সাথে ডিল হয়ে গেছে, আমরা রাশিয়া আর অস্ট্রেলিয়ার কাছ থেকে নেব। এবার দেখুন আজকের ডেটে যে এই মিডল ইস্টের উপরে আমাদের যে পুরো যে ভরসা ছিল, নির্ভরশীলতা ছিল, এইটার উপরে না খুব বাজে একটা মানে প্রভাব দেখা যাচ্ছে। কেন আজকের ডেটে আপনারা দেখুন যে আমরা ওদের উপরে এতটা নির্ভর ছিলাম। আজকে প্রবলেমটা কোথায় দেখুন, আজকে যদি তেলের প্রাইস থেকে শুরু করে আজকে এলএনজির প্রাইস থেকে শুরু করে প্রতিটা দেশ আগে নিজেদের প্রফিট বুঝবে, তারপরে সেটা বিক্রি করবে। আমরা মনে হয় না এলএনজি আগের মতন দামে পাবো। হয়তো রাশিয়া একটু দাম বাড়িয়ে বিক্রি করতে পারে এখন যা বাজারের যা দর চলছে সেই দেখতে গেলে। তো সেই দিকে তাকিয়ে একটাই জিনিস মাথায় আসছে যে দেখুন পরিস্থিতি খুবই খারাপ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যুদ্ধর জন্য আমাদের দেশে যা ক্ষতি হচ্ছে, এই মানে মিডল ইস্টে যে যুদ্ধটা চলছে তার জন্য আমাদের দেশে তো ক্ষতি অটোমেটিকলি হচ্ছে। আমাদের ইকোনমিতে ডাইরেক্ট এটার প্রভাব দেখা যাচ্ছে। কেন দেখুন আজকে ডোমেস্টিক গ্যাস পাওয়া যাচ্ছে কিন্তু কমার্শিয়াল গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোই আপনারা একটু ভাবুন, ভেবে দেখুন যে কোন পরিস্থিতির দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের পুরো পৃথিবীটা মানে বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র আমেরিকার জন্য। আমেরিকা এরকম জিনিস করছে, আমেরিকাই কিন্তু ফার্স্ট হচ্ছে গিয়ে ইরানের যে তেলের যেখানে জায়গা ছিল, মজুত করা ছিল তেল, সেইখানে অ্যাটাক করেছিল আমেরিকাই প্রথমে এই জিনিসগুলো করেছে। তারপরে কিন্তু তার ফিডব্যাকে ইরান এগুলোকে করছে। সবচেয়ে বড় দোষী হচ্ছে কি আমেরিকা। আর ট্রাম্প নিজের নাম অ্যাবস্টিন ফাইলে এতবার আছে সেই মুদ্রা থেকে ঘোরানোর জন্য, বিষয়টাকে মিডিয়াকে ঘোরানোর জন্য, সেই কারণে এই জিনিসগুলো ট্রাম্প করছে ইচ্ছে করে। এটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আপনারা আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও এসেছিলো, নতুন ভিডিও, সেটা শর্ট ফিট খায়নি। কেন শর্ট ফিটে যায়নি তার কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিওটা একটু আমেরিকা বিরোধী ছিল, সেই জন্য ওটা শর্টে মানে অ্যালগোরিদমে যায়নি ইউটিউবে, সেটাও আমি জানি। তো প্লিজ আপনারা গিয়ে দেখবেন, এখানে নিচে দেওয়া আছে লিঙ্ক, ওখানে ক্লিক করবেন, ভিডিওটা গিয়ে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।